একঘেয়ে চিকেন খেয়ে বোর হয়ে গেলে জল ছাড়া মৌরি চিকেন দুর্দান্ত স্বাদের রেসিপিটি ট্রাই করুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। ইউজ করা হয়নি একটা ফোঁটাও জল, কিন্তু দুর্দান্ত স্বাদের এই চিকেনের রেসিপিটা একটা মাস্ট ট্রাই। নাম হলো মৌরি চিকেন। অথেন্টিক চিকেন রেসিপির থেকে একটু আলাদা আর দারুণ সুস্বাদু। প্রথমে একটা পেস্ট, তার জন্য 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, তার সাথে 12 কোয়া রসুন আর সব শেষে 1/4 কাপ পরিমাণ জল দিয়ে আমরা একটা মিহি পেস্ট এখানে প্রথমে বানিয়ে রাখছি। পেস্টটা আমার বানানো হয়ে গেছে, রান্নাটা শুরু করা যাক। 3 টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা, 4টে ছোট এলাচ, 1 টুকরো ছোট দারচিনি দিয়ে দিলাম। ফোড়নটা প্রথমে একটু গরম করে নেব আর তারপর এতে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। পেঁয়াজটাকে দিয়ে আমরা 2 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজ কিন্তু লালচে করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটার কালারটা যখন হালকা একটু ট্রান্সলুসেন্ট হবে, একটু হালকা কালারটা চেঞ্জ হওয়ার মতো হবে, ততক্ষণ পর্যন্ত 2 মিনিট সময় নিয়ে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও 2 মিনিটের জন্য এই আদা রসুন বাটার সাথে পেঁয়াজটাকে মিশিয়ে ভাজবো, যাতে রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধগুলো সব চলে যায়। মিনিট 2 আমার এগুলোকে ভাজা হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দেব 600 গ্রাম পরিমাণ চিকেন। আমি এখানে চিকেনগুলোকে উইথ বোন পিসই নিয়েছি, চাইলে আপনারা বোনলেস পিস দিয়েও করতে পারেন। চিকেনটাকে দিয়ে প্রথমে একটু নাড়িয়ে ছেড়ে নেব, অন্ততপক্ষে 2 মিনিটের মতো সময় নিয়ে এই আদা রসুন বাটা, লঙ্কা বাটা এবং পেঁয়াজ কুচির সাথে ভালো করে 2 মিনিট এটাকে ফ্রাই করে নিলাম। আর তারপর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দেওয়া হচ্ছে 100 গ্রাম পরিমাণ টক দই। নুন এবং দইটাকে দিয়ে কিন্তু এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব আরও মিনিট খানেক সময় নিয়ে। যেহেতু চিকেন জল বেরোবে, দই ইউজ করা হয়েছে, নুনটাও দিয়ে দিয়েছি, তো জল অনেকটা রিলিজ হবে এবং সেই জলেই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমরা এটাকে রান্না করব। এবার এটা মিক্স হয়ে গেছে। এদিকে আমি 2 টিস্পুন মৌরি নিয়েছিলাম। মৌরিটাকে আমি শুকনো অবস্থায় কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার এই মৌরি গুঁড়োটাকে আমরা চিকেনের মধ্যে পুরোটা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আমরা এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা এটাতে পড়ছে না। ধনে গুঁড়োটাকে দিয়ে মিনিট খানেক আবারও নাড়াচাড়া করে নেব। আর এবার একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 12 থেকে 14 মিনিটের জন্য এটাকে কুক করব। আর অতি অবশ্যই আমরা কিন্তু মাঝখানে 2-3 বার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি একবার আপনাদেরকে খুলে মাঝখানে দেখিয়েও দিচ্ছি। আমি কিন্তু একটা ড্রপও জল এখানে ব্যবহার করিনি। টোটাল 14 মিনিট ঢাকনা দিয়ে দিয়ে আমরা এরকমভাবে এটাকে কুক করছি। 14 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে ফেললাম। খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটা আমি একবার চেক করে নেব যে চিকেনটা ঠিক কীরকম সেদ্ধ হয়েছে। চিকেন কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়েই এসছে। এই অবস্থায় 1 টিস্পুন কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা চাপা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে কুক করব। 4 মিনিট পরে ঢাকনাটাকে খুলে ফেলেছি। আমাদের এখানে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গেছে। ঝোল কিন্তু এটাতে থাকবে না, এটা একটু থিক গ্রেভি হবে। আর এখানে নামাবার আগে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই একদম ডিফারেন্ট স্বাদের ইউনিক একটা চিকেনের রেসিপি, সেটাও জল ছাড়া। নাম হলো মৌরি চিকেন। সার্ভ করার জন্য রেডি। সার্ভ করতে পারেন পোলাও কি ফ্রাইড রাইস অথবা ভাতের সাথে, কিংবা রুটি পরোটার সাথেও দুর্দান্ত লাগে। সব কিছুর সাথে মানানসই। বাড়িতে বানান, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে কমেন্টের মাধ্যমে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।